সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। তোমরা আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং এই শীতকালীন অবকাশটাতে ভালো ছিলে, এ আশাই করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যাতে তোমরা আমাদের সাথে আবার একসাথে বসে ক্লাস করতে পারো সামনাসামনি। তোমরাও প্রার্থনা করো, এই প্রার্থনা আমরা সবসময় করব। তোমাদের গত যে ত্রিকোণমিতি ক্লাসটা নিয়েছিলাম, আশা করি তোমরা ক্লাসের অঙ্কগুলো ভালো মতো করেছো এবং অনেকে রিপ্লাই দিয়েছো। এবং একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমাদের ক্লাস নেওয়ার সময় বা ক্লাস নেওয়ার পরে লাইভ চ্যাটের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করি এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তোমরা বেশিরভাগ সময়ই প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা না করে অপ্রাসঙ্গিক বিষয় বেশি আলোচনা করার চেষ্টা করো। সেই বিষয়টা একটু খেয়াল রাখবে। এটা যেহেতু তোমাদের শিক্ষার একটা অংশ এবং তোমাদের শিক্ষার যে ক্ষতি, এটা কাটিয়ে ওঠার একটা আমাদের চেষ্টা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চেষ্টা। সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবে এবং না বুঝলে বিষয়গুলো আমাদের কাছে বলবে, আমরা সমাধানের চেষ্টা করব। আমার পরিচয়টি আমি আবার আজকে একটু দিচ্ছি। আমি সুবিদ দাস, সহকারী অধ্যাপক গণিত, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি 27তম BCS এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হই সরকারি চাকরিতে। আমরা গতদিন যে বিষয়টি আলোচনা করেছিলাম, উচ্চতর গণিতে ত্রিকোণমিতি অংশের রেডিয়ান পরিমাপে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বর্ণনা ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা অনেকে বলছো বৃত্তকলার ক্ষেত্রফল এটা কেন স্যারে লিখেছে, স্যারে ওইটা কেন লেখে নাই। আমি এখানে উত্তর দিয়েছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমরা যেটি আলোচনা করছি এবং যেটি আলোচনা করেছিলাম সেটি হলো রেডিয়ান পরিমাপে বৃত্তকলার ক্ষেত্রফল। তোমরা যেটা SSCতে পড়েছিলে সেটা হলো ডিগ্রি পরিমাপে বৃত্তকলার ক্ষেত্রফল। সুতরাং এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, কোন জায়গায় কি বলতে চাচ্ছে। এই ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টি তোমাদের কাছে খুব সোজা লাগতে পারে। তোমরা মনে করতে পারো স্যার এগুলো কি পড়াচ্ছে, এগুলো তো আমরা সব জানি। একটি বিষয় মাথায় রাখবে, যিনি পড়াচ্ছেন এবং যিনি শিখছেন তিনি সবসময় ওই স্তরে নেমেই ওই পড়ানোর কাজটা বা শেখার কাজটা করে থাকে। তাহলে তোমাদের বোঝা উচিত আমরাও তোমাদের স্তরে নেমে তোমাদের যাতে বোধগম্য হয় সেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি এবং তোমরাও সেভাবে চেষ্টা করবে যেন আগের কিছু জানো না সেই জায়গা থেকেই নতুন কিছু জানার চেষ্টা করবে। যেমন অনেক স্যারের ক্লাসে তোমরা কমেন্ট করো কি বলছে কিছু বুঝি না, এই বিষয়গুলো আশা করি তোমরা করবে না, কারণ স্যারদের সবসময় চেষ্টা থাকে তোমাদের ক্লাসগুলো বোধগম্য করার। তাহলে আজকে যেটি আমরা আলোচনা করব সেটির শিক্ষণফল হলো ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা, চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ, ত্রিকোণমিতিক কোণের অনুপাতসমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ। আবার বলছি, ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা, চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ, ত্রিকোণমিতিক কোণের অনুপাতসমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ। তোমরা এই বিষয়গুলো আগেই ভালো মতো জেনেছো, তাও এখন মনে করো যে তোমরা কিছু জানো না, সেইভাবে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। আশা করি তোমরা আনন্দ পাবে। প্রথমে আমরা যেটি আলোচনা করব সেটি হলো ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা আসলে কি বুঝে থাকি? ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা যেটা বুঝি, আসলে সমকোণী ত্রিভুজের বাহু থাকে কয়টি? তিনটি। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থেকে দুইটি করে নিয়ে অনুপাত নিয়ে আমরা যেটা 3p2 বলে থাকি, 3p2 = 6, এটা হলো বিন্যাসের একটি অংশ। তোমরা বিন্যাস চ্যাপ্টারটি বীজগণিত ক্লাসে জেনে থাকবে। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটিকে বলা হয় ভূমি, আরেকটিকে লম্ব, আরেকটিকে অতিভুজ। এই তিনটি বাহু থেকে যে কোনো দুটি বাহু নিয়ে যে 6টি অনুপাত পাওয়া যায়, এই 6টি অনুপাতকে আমরা বলি সাধারণত ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আশা করি আমরা বুঝলাম। এই ত্রিকোণমিতিক অনুপাতকে 6টা নামে নামাঙ্কিত করা হয়। তার আগে আমরা বুঝবো, ধরো এই একটি রেখা রশ্মি OX ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে XOA সমান θ কোণ উৎপন্ন করলো। XOA সমান θ কোণ উৎপন্ন করলো। এখন এই ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরলে পজিটিভ, সেজন্য আমরা বলছি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে XOA সমান θ কোণ উৎপন্ন করলো। ও এর রেখার উপর যে কোনো বিন্দু P নিলে P
পি থেকে যদি ও এক্সের উপর আমি পিএম লম্বটা নিই তাহলে এই পিএমটা হলো লম্ব, ও এমটা হলো ভূমি, আর ওপিটা হলো কি, ওপিটা হলো অতিভুজ। এই যে প্রত্যেকটি দুটি বাহু নিয়ে আমরা যে অনুপাতগুলো পাই সেগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এখন এখান থেকে আমরা বলতে পারি কি থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, থিটা কোণের ত্রিকোণমিতিক থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা থিটা কোণের সাইনের অনুপাত কে আমরা সাইন থিটা বলে থাকি। থিটা কোণের সাইন ত্রিকোণমিতিক অনুপাত বা সাইনের অনুপাত, সাইন এর অনুপাতকে আমরা সাইন থিটা বলে থাকি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। একইভাবে থিটা কোণের কোসাইন এর অনুপাত কস থিটাকে আমরা বলি ভূমি বাই অতিভুজ। এবং থিটা কোণের ট্যানজেন্টের অনুপাত ট্যান থিটা সমান আমরা বলি লম্ব বাই ভূমি। এটি আমরা ছোট যখন তোমাদের সময় পার করেছি আমরা তখন এটা দুষ্টামি করে বলতাম লতিভূতি লঘু, লতিভূতি লঘু দুষ্টামি করে বলতাম মনে রাখার সুবিধার্থে। যেমন আমরা অনেক সময় অনেক কিছু মনে রাখার জন্য বিভিন্ন কবিতা বা বিভিন্ন ছড়া দিয়ে শেখার চেষ্টা করি। কেমিস্ট্রিতে যেমন আমরা ধাতু সক্রিয়তা সিরিজ মনে রাখার জন্য শিখেছিলাম কেনাকে মাইগ্যা এবার এলো যেন ফিরে শোনা পাবে, হাই হাবলু কুলাঙ্গারাজি পিঠাবে আমায়। এইভাবে বিভিন্ন বিষয় যদি আমরা সূত্র দিয়ে শিখতে পারি, ছড়া দিয়ে শিখতে পারি তাহলে আমাদের জিনিসটা আরও উপভোগ্য হবে। এই আশাটা আমার সবসময় তোমাদের প্রতি থাকবে। তোমরা বড় জটিল কোনো বিষয় সূত্রের মাধ্যমে ছড়ার মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে লতিভূতি লঘু মানে কি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কোসাইনের অনুপাত হলো কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যানজেন্টের অনুপাত ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি। তাহলে এই বিষয়টি আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এর উল্টোটা যেটা আছে থিটা কোণের কোসেক্যান্টের অনুপাত, কোসেকের মেইন নাম হলো কোসেক্যান্ট। কোসেক্যান্টের অনুপাত যখন হবে থিটা কোণের কোসেক্যান্ট বা কোসেক থিটা কোসেক্যান্ট এর অনুপাত কোসেক থিটা, কোসেক থিটা সমান হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। একইভাবে সেকেন্ডের অনুপাত কি হবে, সেকেন্ডকে সংক্ষেপে আমরা সেক থিটা বলে থাকি, তখন এটা হয়ে যাবে সেক থিটা ইকুয়াল টু উল্টো, তাহলে অতিভুজ বাই ভূমি। একইভাবে ট্যানজেন্টের বিপরীত হলো কট থিটা, কট থিটা সমান হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এই বিষয়গুলো আমরা যদি মনে রাখতে পারি আমাদের যে কোনো অঙ্ক ত্রিকোণমিতিক অঙ্ক আমরা সহজেই সমাধান করতে পারবো। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি যেহেতু ছোট সেহেতু এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের অঙ্ক আমাদের দিয়ে দিতে পারে। বিভিন্ন বই থেকে ধরো দেখা গেল তোমরা যে বইটা পড়ছো ওই বইটা থেকে দিচ্ছে না বা অন্য বই থেকে দিচ্ছে, খুব জটিল মনে হচ্ছে, সেই জন্য বেশি বেশি সংখ্যক অঙ্ক আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে আমরা করব, এইটি তোমাদের কাছে আমার আশা। এখন ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা আমরা বুঝলাম। এই ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন এমসিকিউ আমরা আলোচনা করব সৃজনশীলের পাশাপাশি। এমসিকিউ সম্পর্কেও তোমাদের একটু ধারণা থাকতে হবে এবং একটু টেকনিক্যাল হতে হবে যাতে এমসিকিউটা তোমরা সহজে
সমাধান করতে পারো। যেমন তোমাদের যদি এমসিকিউতে এভাবে একটা কোয়েশ্চেন দিয়ে দেয় sec x সমান -2 হলে, বা এমসিকিউতে যদি একটা অঙ্ক দিয়ে দেয় sec x সমান -2 হলে দেখাও যে আরেকটা শর্ত আছে, এবং পাই ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 3π/2 হলে দেখাও cos x plus tan x সমান 2√3 - 1/2 2√3 - 1/2। ধরো তোমাদের এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, তাহলে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, sec x সমান -2 হলে এবং পাই ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 3π/2 হলে দেখাও যে cos x plus tan x ইকুয়াল টু 2√3 - 1/2। তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে দুটি শর্ত দিয়ে দিয়েছে, দুটি শর্তই আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা দ্বারা কি বোঝালো? এটা দ্বারা বোঝালো এক্স পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট, মানে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট সম্পর্কে আমরা এরপরে আলোচনা করব, তাও একটু বিষয়টি এখন বলছি। তাহলে এটি সমাধান করতে গেলে প্রথমে আমাদের করতে হবে কি, দেয়া আছে sec x সমান -2, তাহলে বর্গ করলে আমরা কি পাই, sec স্কয়ার x ইকুয়াল টু 4, এখানে লিখবে বর্গ করে। তাহলে এখান থেকে sec স্কয়ার ইকুয়াল টু কি 1 + tan স্কয়ার x ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে আমরা পাবো tan স্কয়ার x ইকুয়াল টু 3 বা tan x ইকুয়াল টু ±√3। হ্যাঁ, এখানে খেয়াল রাখো, এখানে বর্গমূল করে যেহেতু ±√3 এসেছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan আর cot পজিটিভ। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এখানে লিখব tan x সমান √3, যেহেতু পাই ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 3π/2। এইটার কারণে বুঝলাম আমরা কি tan x-টা এখানে পজিটিভ হবে। তাহলে এখানে আমরা মানটা বসানোর ক্ষেত্রে সুবিধা করতে পারবো। এটি এখন দেখা যাচ্ছে tan x সমান √3, sec x সমান -2, তাহলে এখানে আমরা মানটা যদি এখন বসাই, তাহলে খেয়াল করো এখানে sec x সমান -2, সুতরাং cos x কি sec x এর উল্টা, cos x সমান 1/sec x, তাহলে আমরা পাচ্ছি কি -½ তাহলে -½ পাচ্ছি আমরা cos x সমান। তাহলে cos x সমান -½ tan x সমান √3, আমরা যদি এখানে আমরা বসাই তাহলে কি পাবো, এখানে যদি আমরা বসাই তাহলে পাচ্ছি, সুতরাং cos x প্লাস tan x ইকুয়াল টু cos x এর মান পেলাম -½ আর tan x এর মান পেলাম √3। তাহলে এটাকে লসাগু করে আমরা পাচ্ছি 2√3 - 1। তাহলে আমাদের যেটা চেয়েছে এটা আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। cos x plus tan x সমান 2√3 - 1। এটি গেল সৃজনশীলের বিষয়, cos x plus tan x ইকুয়াল টু 2√3 - 1। এখন গত ক্লাসের যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, বৃত্তকলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্যের বিষয়টি আমরা আলোচনা করেছিলাম। ওইখান থেকে একটি ছোট এমসিকিউ যদি আমরা আলোচনা করি, দেখো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটি কত? ধরো এটা এমসিকিউ আসলো, তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, নৈর্ব্যক্তিক কোয়েশ্চেন আমাদের সবসময় টার্গেট থাকবে নৈর্ব্যক্তিক কোয়েশ্চেন যাতে খুব কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারি। তাহলে এখানে
খুব কম সময়ের মধ্যে মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে নবযৌক্তিক কোয়েশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে। কিভাবে আনসার করব এটা একটু বলি। এখানে আনসার আছে, ধরো কতে আছে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। খতে আছে 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি। তারপর গতে আছে তোমার 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। এবং ঘতে আছে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের যেহেতু বলেছে কোন তিনটির অনুপাত 3:4:5, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো এইখান থেকে এই জিনিসটা নিয়ে আবার গবেষণা করে অঙ্কটা করার কোনোই দরকার নাই। অনুপাত তিনটা 3:4:5 কোথায় আছে? এখানে আছে, কারণ এখানে এটিকে 10 দ্বারা ভাগ করলে 3, 4, 5 হয়। তাহলে আনসার হবে ক। তাহলে এইভাবে তোমরা এমসিকিউগুলোতে যাতে সময় নষ্ট না করো সেই বিষয়টি তোমাদের কাছে অনুরোধ, যাতে এমসিকিউতে খুব কম সময়ের মধ্যে তোমরা আনসার করতে পারো সেই বিষয়টি একটু মাথায় রাখবে। এখন তোমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটি হলো ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ণয়। চিহ্নটা কিভাবে নির্ণয় করবে এই বিষয়টি আমরা একটু আলোচনা করব। যেমন তোমাদের যদি ধরো এইভাবে একটা চতুর্ভাগ আছে, এখানে 4টা ভাগ আছে, এটাকে বলা হয় চতুর্ভাগ। চতুর্ভাগে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এই প্রথম চতুর্ভাগে যেহেতু ভুজও ধনাত্মক কোটিও ধনাত্মক, ভুজও ধনাত্মক কোটিও ধনাত্মক, তাহলে আমরা কি জানি সাইন থিটা সমান, কস থিটা সমান, টেন থিটা সমান, সবগুলোতে যেহেতু এখানে পজিটিভ, তাহলে এখানে আমরা বলবো অল পজিটিভ, অল পজিটিভ। তাহলে প্রথম চতুর্ভাগে সাইন কস টেন কোসেক সেক কট সবগুলো পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ? দেখো, দ্বিতীয় চতুর্ভাগে ভুজটা হলো নেগেটিভ আর কোটিটা হলো পজিটিভ। তাহলে আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে সেই জন্য আমরা এখানে বলতে পারবো সাইন এবং কোসেক পজিটিভ, যেহেতু সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, যেহেতু লম্ব বাই অতিভুজ আর অতিভুজ আর লম্ব, এখানে ভূমির বিষয় নয়, ভূমি যেহেতু মাইনাস বাম দিকে সেজন্য বাকি সবগুলো হবে নেগেটিভ, শুধু সাইন আর কোসেক পজিটিভ। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে মাইনাস, তারপর কোটি হলো মাইনাস, দুইটাই মাইনাস, সেজন্য এখানে হবে আমরা জানি কি লম্ব বাই ভূমি, ভূমি যেহেতু মাইনাস লম্ব মাইনাস, তাহলে এখানে এটা টেন আর কট পজিটিভ, কারণ টেন আর কটের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, সে কারণে আমাদের বলতে হচ্ছে টেন আর কটের ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগে সবই টেন আর কট পজিটিভ আর সবই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে যদি যাই তাহলে দেখা যায় কি এটা হলো ভূমি, তারপর এটি হলো নেগেটিভ, তাহলে লম্বটা হলো নেগেটিভ, ভূমিটা হলো পজিটিভ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি কস সেক, তাহলে অল সাইন টেন কস, অল সাইন টেন কস, এটা আমরা মনে রাখার জন্য কি বলতে পারি? এটা আমরা মনে রাখার জন্য অল স্টুডেন্টস স্টাডি কেমিস্ট্রি, অল স্টুডেন্টস স্টাডি কেমিস্ট্রি, তাহলে অল সাইন টেন কস। এভাবে তোমরা বিষয়টি মনে রাখতে পারলে তোমাদের জন্য মঙ্গলকর হয়। তাহলে এই বিষয়গুলো মনে রাখবে। সাথে সাথে আরেকটা বিষয় তোমাদের মনে রাখা খুব দরকার, যেটা তোমরা আগে থেকে জানো, এটি হলো ডিগ্রির পরিমাপ। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটার সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, এগুলো আমরা কিভাবে বের করব? দেখো, তোমরা প্রথমে 0, 1, 2, 3, 4 বসাবা। 4 বসিয়ে সবগুলোকে 4 দিয়ে ভাগ করবা, সবগুলোকে 4 দিয়ে ভাগ করবা।
4 দিয়ে ভাগ করে এটাকে বর্গমূল করে দিবা, 4 দিয়ে ভাগ করে এটাকে বর্গমূল করে দিবা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 0/2 1/√2 √3/2 1। খেয়াল করবা 0/2 1/√2 √3/2 1। কষের রূপে মনে রাখার জন্য আমরা পড়েছিলাম কি, পড়েছিলাম উঠো 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 তামাক টিকা আনো ফেলে অন্য জল ভরে। এভাবে ছড়ার মতো জিনিসগুলো যদি আমরা মনে রাখি, বা মোবাইল নম্বর যেভাবে আমরা মনে রাখি ওইটাও মনে রাখলেও আমরা পারি 0/2 1/√2 √3/2 1, 0/2 1/√2 √3/2 1। তাও যদি ভুলে যাও তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে। কিভাবে? সাইনের বেলায় এই দিক থেকে যাবে, সাইনের বেলায় এদিক থেকে যাবে, কসের বেলায় এই দিক থেকে আসবে, কসের বেলায় এদিক থেকে আসবে। তাহলে তোমার জানা শেষ। সাইনের বেলায় 0/2 1/√2 √3/2 1, কসের বেলায় 1 √3/2 হাফ 1/√2 হাফ 0। এই কসের বেলায় হলে কি হবে? কসের বেলা হলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হলো কজের বেলায়। তাহলে এইভাবে উল্টা থেকে আসবে। আর ট্যানের বেলায় হলে কি হবে? সাইন বাই কস। সেকের বেলায় হলে কি হবে? 1/sin। সেকের বেলায় হলে কি হবে? 1/cos। কোসেকের বেলায় হলে কি হবে? 1/sin। আর কটের বেলায় হলে কি হবে? cos/sin। তাহলে এই লাইনটা শুধু মনে রাখতে পারলে তোমরা সব কিছু মনে রাখতে পারবে। আরেকটা যেটি মনে রাখার দরকার তোমাদের সেটি হলো সেটি হলো cos 120 ডিগ্রির মান -1/2 আর sin 120 ডিগ্রির মান √3/2। তাহলে এই বিষয়গুলো মনে রাখলে তোমরা যে কোনো কিছু আনসার করতে পারবে খুব সহজে। আর এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এখানে 0 ডিগ্রিকে 0 ডিগ্রি আমরা বলি, 30 ডিগ্রি মানে π/6, এখন থেকে এই বিষয়গুলো জানতে হবে। 45 ডিগ্রি মানে π/4, 60 ডিগ্রি মানে π/3, 90 ডিগ্রি মানে π/2। তাহলে 0, π/6, π/4, π/3, π/2। তাহলে 0 মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, 45 ডিগ্রি মানে π/4, 60 ডিগ্রি মানে π/3 আর 90 ডিগ্রি মানে π/2। তাহলে এই মানগুলো আমরা এখন থেকে জেনে নিলাম। আর 120 ডিগ্রি মানে হলো 2π/3, 2π/3 মানে হলো 120 ডিগ্রি। এইভাবে আমরা মানগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণটা আমরা আলোচনা করে ফেললাম। এখন যেটা আমরা আলোচনা করব এটি হলো ত্রিকোণমিতিক কোণের অনুপাতসমূহের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ। তাহলে এই যেগুলো আমরা শিখেছি আগে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এই সম্পর্কগুলোর উপরেই আমাদের অঙ্কগুলো করতে হবে। যেমন আমরা এখন একটা ছোট অঙ্ক করে নিই। এটা হলো sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হলে দেখাও sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান যদি 1 হয় তাহলে দেখাও tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটি দেখানোর জন্য আমরা কি করতে পারি? এটি দেখানোর জন্য আমাদের প্রথম যে কাজটি হবে এটি হবে দেয়া আছে sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তো সুতরাং sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে এইভাবে আমরা বের করতে পারলাম sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। এখন এটা লেখার পর আমাদের চিন্তা করতে হবে আমাদের tan টু দি পাওয়ার 4টা বের করতে হবে। এখান থেকে tan টু দি পাওয়ার 4টা বের করতে
হবে। তাহলে 10⁴ যদি আমি বের করতে যাই তাহলে এখানে আমি উভয় পক্ষকে যদি আমি sin⁴ দ্বারা ভাগ করি, cos⁴ দ্বারা ভাগ করি, তাহলে খেয়াল রাখো উভয় পক্ষকে আমি cos⁴ দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, তাহলে পাচ্ছি tan⁴ θ ইকুয়াল টু 1/cos² θ সমান sec² θ। হ্যাঁ, এখন sec² θ সমান কি পড়েছিলাম, sec² θ সমান পড়েছিলাম 1 + tan² θ। তাহলে আমাদের প্রমাণটা আমাদের চলে আসলো tan⁴ θ মাইনাস tan² θ ইকুয়াল টু 1 দেখানো হলো। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। জিনিসগুলো তোমাদের কাছে সোজা মনে হচ্ছে, কিন্তু আমরা আরও কঠিন অঙ্কগুলোর দিকে যাব, আস্তে আস্তে সোজাগুলো করিয়ে তোমাদের অভ্যস্ততা তৈরি করছি বা স্বাচ্ছন্দ্যতা তৈরি করার চেষ্টা করছি। তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারো, কিন্তু এমনও অঙ্ক দেখা যাচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে তোমাদের করতে কষ্ট হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। এই বাড়ির কাজটি তোমাদের আমি দিচ্ছি, এটা একটু করবে। এটি হলো cos² বাড়ির কাজ। cos⁴x লেখো, cos⁴x না cos²x, সরি, cos²x ইকুয়াল টু 1 মাইনাস cos⁴x হলে দেখাও cos²x ইকুয়াল টু 1 মাইনাস cos⁴x হলে দেখাও cot⁴x মাইনাস cot² ইকুয়াল টু 1। তাহলে এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে এই বাড়ির কাজটি তোমরা করে ফেলবে, আশা করি তোমরা পারবে। cos²x ইকুয়াল টু 1 মাইনাস cos⁴x হলে দেখাও cot⁴x মাইনাস cot² ইকুয়াল টু 1। এই কাজটি তোমাদের থাকলো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমরা কোনো কিছু জানার থাকলে একটু জানার চেষ্টা করবে এবং অঙ্কগুলো করবে এবং এই রিলেটেড অঙ্কগুলো বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো।